আজকে আমরা জন্ম তারিখ বের করা দেখব। আগেও দেখাইছিলাম, তোমরা ভুলে গেছো। হ্যাঁ, আবার দেখো। এখানে যে কোনো একজনের নাম আছে সাইম। যেমন আমি সাইম না দিয়ে এখানে আয়শার নামটা লিখলাম। আয়শার জন্ম তারিখ যখন আমরা লিখব, তখন ওর এখানে কত বছর, কয় মাস, কত দিন, এটা চলে আসবে। আয়শার জন্ম তারিখ বলতো, আচ্ছা তারিখ বলার আগে আমাদের ফরম্যাটটা দেখে নিতে হবে। তুমি জন্ম তারিখটা কি তারিখ আগে বলবা, নাকি মাস আগে বলবা, নাকি বছর আগে বলবা, সেটা নিচে এসে কম্পিউটারের নিচে ডেট শো করে। যেমন এখন আজকে কি, পহেলা ডিসেম্বর। ডিসেম্বর মাস আগে, তারপর তারিখ, তারপর কি বছর। ঠিক আছে, তাহলে বছর, সরি, মাস, তারিখ, বছর। তাহলে মাসটা আগে বলতে হবে। সো এখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আমরা বলবো। আয়শার জন্ম তারিখটা বলো, তোমার জন্ম তারিখ মাস বলো আগে। 10 মাস। তারপর তারিখ বলো 6। তারপর 2010। এটা লেখার সাথে সাথে দেখো, আয়শা আজকের দিন পর্যন্ত 15 বছর 1 মাস 25 দিন। ঠিক আছে, তার মানে ওর প্রায় 2 মাস আগে জন্ম তারিখ, ও জন্মদিন চলে গেছে, আমাদেরকে না জানে হয়ে গেছে আর কি। দেখো, এভাবে আমরা লিখি। আমরা যদি বলি এই জিহান, বলো জন্ম তারিখ বলো, মাস আগে বলো। 4 মাস। তারপর কত তারিখ? হ্যাঁ, 4 মাস 4 তারিখ 2009। ঠিক আছে, তাহলে এখানে হয় 16 বছর 7 মাস 27 দিন। এইভাবে চলে আসবে। তো এখন আমরা এইভাবে কেমনে করব কাজটা? এখানে তারিখ বসালেই আমাদের কত বছর, কত মাস, কত দিন এটা চলে আসে। তাহলে আমরা এটা দেখার জন্য কি করব? ইকুয়াল দিয়ে আমাদের একটা ডেটের একটা ফর্মুলা আছে। একটা কি আছে ফর্মুলা? তো ফর্মুলাটা হচ্ছে, প্রথমে আমরা ইকুয়াল দিয়ে কি করব? ডেট ইফ। ডেট ইফ ফাংশনটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ডেট ইফ ফর্মুলা ব্যবহার করব, উইদিন ব্র্যাকেট দিব। ঠিক আছে, তো ডেট ইফ মেইন হচ্ছে এই ফর্মুলাটা। ডেট ইফ ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে, আমরা যেহেতু আইসার কি বের করব, মানে এইজটা, বয়সটা নির্ণয় করব, বয়স নির্ণয় করব। ঠিক আছে, সো আমরা ডেরিভেটিভ, আমরা যে তারিখের উপর ভিত্তি করে বয়স নির্ণয় করব, ওই তারিখের উপর ক্লিক দিব। ঠিক আছে, ওই তারিখের উপর ক্লিক দিয়ে আমরা কমা দিব। আমরা ডেরিভেটিভ ফাংশনের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে আমরা এই জন্ম তারিখটার কি বের করব, এই বয়স নির্ণয়। প্রথম আমরা বছর নির্ণয় করব, তারপর মাস নির্ণয় করব, তারপর দিন নির্ণয় করব। ঠিক আছে, বছর, মাস, দিন। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ ফর্মুলা ব্যবহার করলাম, যে ডেট অফ বার্থের উপর, জন্ম তারিখের উপর ক্লিক দিলাম। এই জন্ম তারিখটা আজকের দিন পর্যন্ত, TODAY, টুডে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করবা, শেষ করবা, কমা দিবা। অর্থাৎ এই জন্ম তারিখটা, B2 মানে জন্ম তারিখটা বোঝাচ্ছে। এই জন্ম তারিখটা মানে এই জন্মে ডেট অফ বার্থটা আজকের দিন পর্যন্ত। হ্যাঁ, আজকের দিন পর্যন্ত কত বৎসর। তো এটা ডাবল কোটেশন দিয়ে কি দিবা? ওয়াই মিনস ইয়ার, ওয়াই মিনস ইয়ার। অর্থাৎ তাহলে এই জন্ম তারিখটা টুডে, আজকের দিন পর্যন্ত কত বৎসর, এভাবে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট কি করব? ক্লোজ করব। তারপর ওয়াই দিয়ে আমরা কি বুঝাইছি? ইয়ার্স। ওয়াই দিয়ে কি বুঝাইছি? ইয়ার্স। এটা আমি এটা ওয়াই এর মিনিংটা বোঝানোর জন্য আমাকে এখানে শিফট চেপে ধরে 7 দিতে হবে। এটাকে বলা হয় অ্যান্ড। এটাকে অনেক সময় আমাদের সি প্রোগ্রামিং ভাষায় অ্যাম্পারসেন্ট বলি, অ্যাড্রেস অফ সাইন বলি, অ্যাম্পারসেন্ট বলি। তুমি আপাতত অ্যান্ডও বলো, সমস্যা নেই, তোমার বোঝার জন্য অ্যান্ড বলো। তাহলে অ্যান্ড দিয়ে কি করবো? ইয়ার্স শব্দটা উল্লেখ করে দিতে হবে। তো ওয়াইকে যেমন ইনভার ডাবল কোটেশনের মধ্যে রাখছি, ইয়ার্সকেও ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। ডাবল কোটেশন ইয়ার্স, YEARS, ইয়ার্স। তারপর এখানে ডাবল কোটেশন দিবা। ঠিক আছে, এভাবে দিলাম। তাহলে ডেট ইফ দিব এই জন্ম তারিখটা, কমা আজকের দিন পর্যন্ত, কমা কত বছর, ওয়াই। এটা এভাবে মনে রাখতে হবে। তুমি এভাবে মুখস্থ করতে পারবে না, তোমাকে একটা এটা টেকনিকটা মনে রাখতে হবে। ডেট ইফ ফাংশনটা তো অবশ্যই ব্যবহার করতে হবে। B2 মানেই ডেট অফ বার্থ, কমা টুডে, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, মানে এই জন্ম তারিখটা আজকের দিন পর্যন্ত কত বছর, মানে ওয়াই। ওয়াই দিয়ে কি বুঝাইছি? ইয়ার্স। এটাই হচ্ছে আমার ফর্মুলা। এভাবে তাহলে আমরা বছর বের করলাম, তারপর মাস নির্ণয় করবো, তারপর কি করব? দিন নির্ণয় করবো। একই ফর্মুলা। কি ফর্মুলা? একই ফর্মুলা। তো নতুন করে ফর্মুলা শুরু করতে হলে কি করতে হবে? এই অ্যান্ড ইউজ, অ্যাম্পারসেন্ট বা অ্যান্ড শব্দটা আবার ব্যবহার করতে হবে। এখানে কি দিবা? আবার কি দিবা?
এন দিবা, কি দিবা, এন দিয়ে নতুন করে এই ফর্মুলাটা আবার শুরু করবা। কোনটা? পুরো ফর্মুলাটা, ডেটেড, DATED, ডেটেড ইফ উইদিন ব্র্যাকেট, তারপরে এই জন্ম তারিখটা, কমা আজকের দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, আজকের দিন পর্যন্ত কত মাস, আজকের দিন পর্যন্ত কত মাস। তাহলে ইনভার্টেড কমা দিয়ে কি দিবা? মাস। মাস মানে মান্থ লিখে দিলে হবে না, এটা নিয়ম অনুসারে বছরের পর আমাদের কি হয়? মাস। বছরের পর কি হয়? মাস। সেজন্য আমরা কি করব? ও ও বছরের পর বা যেহেতু মাস, আমরা ওয়াই দিব। কি দিব? ওয়াই মানে বছরের মাস, ওয়াই এম মানে ওয়াই মানে মাসের পরেতে বছর, ওয়াই এম মানে প্রথম ওয়াই দিয়ে শুধু বছর বলবো, মাস বলার ক্ষেত্রে ওয়াই এম নির্ণয় করব, যেহেতু বছরের মাস বা মাসে বা তোমার 12 মাসে এক বছর এইভাবে হিসাব করে আর কি, মানে বছরের সাথে মাসের একটা সম্পর্কিত, সেজন্য ওয়াই এম দিব, এই কমা শেষ করব। ঠিক আছে, শেষ করে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সে ক্লোজ করে দিব, তারপরে ওয়াইএম দিয়ে কি বুঝেছি? মান্থস, সেটা ডাবল কোটেশনের মধ্যে বলে দিবা, MONTHS, মান্থস এটা বলে দিবা। আবার ডাবল কোটেশন শেষ করবা। ওই তোমাদেরকে তো বলেছিলাম, মানে এটা করার জন্য কি করতে হবে? মানে শিফট 7 দিয়ে এনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা করতে হবে, মানে এনটা সূত্র শুরু করার সময় দিতে হবে, আর এদিকে কি করব? ওই ওয়াইএম দিয়ে মাস বলেছি সেটা করে দিব। তো একটা কথা মনে রাখবা, তোমাকে এখানে বছরের পরে তোমাকে কি করতে হবে? একটা মাস শো করাতে হবে, মাস। তুমি না বছরের পরে মাস, মাসের পরে দিন পাবে না, তো তুমি এখানে চাইলে কি ইউজ করতে পারো? কমা ইউজ করতে পারো। ডাবল কোটেশনের মধ্যে ইয়ার্সের পরে কমা দিবা, মান্থসের পরেও কি দিবা? কমা দিবা। কমা দিলে কি হয়? বছরের পরে কমা আসবে, মান্থসের পরেও কি আসবে? কমা আসবে। নতুন করে আবার শুরু করব দিনেরটা, দিনেরটা শুরু করলে আবার কি দিব? এন দিব। আবার ডেটেড ইফ শব্দটা ব্যবহার করবো, DATED, ডেটেড ইফ শব্দটা ব্যবহার করব, তারপরে উইদিন ব্র্যাকেট দিব, এই উইদিন ব্র্যাকেট দিয়ে বলবো যে এই জন্ম তারিখটা, কমা আজকের দিন পর্যন্ত, TODAY, আজকের দিন পর্যন্ত, কমা কত দিন, কত দিন সেটা দিয়ে আমরা কি বোঝাবো? দিন মানে কি? মাসের দিন। MD কি দিব? এমডি দিলে ওইটা হয়ে যাবে। তারপর এমডি দিয়ে আমরা কি বুঝাইছি আসলে সেটা বোঝানোর জন্য শিফট 7 দিলে এন্ড আসবে, এন্ড এসে আমরা কি বুঝাইছি? ইনভার্টেড কমাতে ডেজ, DAYS, ডেজ, ইনভার্টেড কমা শেষ করবো। এখানে আর কমা দেবো না, যেহেতু আমাদের একটা কাজটা শেষ হয়ে গেল। তারপর তুমি যখন এখন এন্টার প্রেস করবা, তখন দেখবা যে ওই যে দেখো আয়শার বয়স 15 বছর 1 মাস 25 দিন, কমা দেওয়ার কারণে এটা হয়েছে। তুমি যদি বলো আমরা কি দিব না, কমা দিব না, এখানে কি দিব না? কমা দিব না, তাহলে এখানে ডাবল কোটেশন, ডাবল ক্লিক করে ফর্মুলাটা ওপেন করার পর ইয়ার্সের পরে এই কমাটা তুলে দিয়ে কি দিবা? স্পেস দিবা, একটা এরকম স্পেস দিবা। তারপর এখানে মান্থসের পরে কমা না দিয়ে কি দিবা? স্পেস দিবা। তারপর এখানে দিয়ে যখন এন্টার দিবা, এন্টার দিলে দেখো 15 বছর 1 মাস 25 দিন, এই যে স্পেস দিয়ে কি করছে আমরা কাজটা করছি। এটা ছিল। এভাবে যখন আমি মাউসটাকে ড্রাগ করব, তার বাকিদের সবার বয়স চলে আসবে, এখানে বয়স বসালেই হয়ে যাবে 1/1/2019, এভাবে দিলে তার বয়স চলে আসবে, এটা চলে আসবে। ঠিক আছে, এখানে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তুমি শুধু জন্ম তারিখ বসালেই হয়ে যাবে। তুমি শুধু জন্ম তারিখ 1900 যেমন একটা আন্দাজ একটা দিলাম, তাহলে এখানে দিলে এই যে জিনিসটা চলে আসবে 41 বছর 17 দিন। ঠিক আছে, এভাবে চলে আসছে। তো এইটা হচ্ছে জাস্ট ডেট অফ বার্থ, জন্ম তারিখ নির্ণয় করার একটা অপশন। তো একইভাবে আমি চাইলে যে জন্ম তারিখটাকে ভবিষ্যৎ জন্ম তারিখ নির্ণয় করব, এটা তো আজকের দিন পর্যন্ত জন্ম তারিখ বের করছি। এখন যদি বলা হয় আজকের দিন পর্যন্ত না, তুমি মানে ভবিষ্যতে আমি ধরো আগামী এখন তো 2025 সালের শেষ প্রায়, আমি বলবো যে এই থেকে 1 বছর পরে, মানে 1/1/2027 সালে তোমাদের বয়স কত হবে? আয়শার বয়স কত হবে? জেহানের বয়স কত হবে? নূর সাব্বিরের বয়স কত হবে? এই আমি 1/1/2027 তাদের বয়স কত হবে? ফিউচার বয়স নির্ণয়, সেটার জন্য আমাকে এখানে নির্ণয় করতে হবে। যেমন আমি যদি বলি এখানে আয়শার নামটা আমরা লিখে দিব, আয়শা এবং জিহানের ডেট অফ বার্থটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম, এভাবে ব্লক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এবং ধরো এখানে বললাম আয়শা এবং জিহানের বয়স, এখানে বলার পরে বললাম যে এখানে 1/1/2027 আয়শার বয়স কত হবে, এবং এখানে 1/1/2027 জিহানের বয়স কত হবে, এভাবে বললাম। এখন
এখানে এসে সব কিছু ঠিক থাকবে, সূত্রটা শুধু একটু চেঞ্জ করব, আর কিচ্ছু করব না। কি করব? সেম সূত্র, ডেটেড ইফ ডিএটিইডি ডেটেড ইফ এই ফর্মুলাটা ব্যবহার করব, করে উইদিন ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে বলবো যে এই জন্ম তারিখটা কমা আজকের দিন পর্যন্ত না, এই তারিখ পর্যন্ত, এই জন্ম তারিখটা এই তারিখ পর্যন্ত, টুডের জায়গায় কি করে দিবা, এই তারিখটা বসাই দিবা, টুডের জায়গায় কি করে দিবা, ডেট অফ ফিউচারটা বলে দিবে। এটা ডেট অফ বার্থ, এটা ডেট অফ ফিউচার, এটা ডেট অফ বার্থ, এটা ডেট অফ ফিউচার। মানে এই জন্ম তারিখটা কমা এই জন্ম তারিখ পর্যন্ত, মানে এই তারিখ পর্যন্ত, এই ডেট পর্যন্ত কমা কত বছর। তো ইনভার্টার কমা দিয়ে দিবা ওয়াই, ইনভার্টার কমা দিয়ে ওয়াই, ইনভার্টার কমা শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, শিপ সেভ ধরে 7 দিয়ে এন দিবা, তারপর এটা দিয়ে আমরা কি বুঝেছি ইয়ার্স, YEARS ইয়ার্স, কমা দিলে কমা দাও, কমা দিলে সমস্যা না, কমা দাও, ইনভার্টার কমা শেষ করো। এটাই মানে সব কিছু ঠিক থাকবে, শুধু টুডেটা উঠে যাবে। টুডেটা কি হবে? উঠে যাবে, টুডের জায়গায় ডেট অফ ফিউচারটা বসে যাবে। এভাবে প্রত্যেকটা আমরা কি করব, বাকিগুলো লিখবো, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং প্রত্যেকবার কন্ট্রোল বি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। আর প্রতিবার শুরু করার সময় এখানে কি দিব, শিফট চেপে ধরে 7 দিয়ে এন দিব, তারপর এখানে ওয়াই এর জায়গায়, এখানে ওয়াই জায়গায় কি করে দিব, ওয়াই এম করে দিব, এখানে ইয়ার্সের জায়গায় কি করে দিব, মান্থস কি করে দিব, মান্থস, MONTHS, মান্থস। তারপর এখানে গেলাম, আবার গিয়ে এখানে কি করে দিব, ওয়াই এখানে ইয়ার জায়গায় কি করে দিব, এখানে এমডি করে দিব, মাসের দিন এমডি। আর এখান দিয়ে কি বুঝেছি, ড্যাশ বুঝেছি, কি বুঝেছি, ড্যাশ, DAYS ড্যাশ। এখানে কমা দেওয়া দেখা, যেহেতু এটা শেষ আর কমা দিব না, এন্টার দিব। দেখো এখানে কোন একটা, এখানে ড্যাশ, এখানে একটা প্রবলেম হয়েছে, আর কোনো প্রবলেম আছে এখানে, এখানে ইয়ার্স, এখানে ডেরিভেটিভ, এখানে মান্থস, কোথায়, এখানে এনটা দিই নেই, এখানে এন দিছি, এখানে কিন্তু কি দিই নেই, এন দিই নেই, এনটা দিয়ে দিব। তারপর এখানে ডেস এন্টার দিব, আমাদের কাজ হয়ে গেছে। দেখো সেদিন 16 বছর 2 মাস আর 26 দিন হবে, এই 17 বছর 8 মাস কি হবে, 28 দিন হবে। এটি হচ্ছে আমাদের অর্থাৎ বর্তমান প্রেজেন্ট ডেট অফ বার্থ, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান আজকের দিন পর্যন্ত তোমার কত জন্ম তারিখ, এবং ভবিষ্যতে তোমার কত, তোমার বয়স কত হবে, মানে আজকের দিন পর্যন্ত তোমার বয়স কত, ভবিষ্যতে তোমার বয়স কত হবে, সেটা আজকে আমরা এটা দেখাই দিলাম। ঠিক আছে।